নমস্কার বন্ধুরা, আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভেজিটেরিয়ান ডিলাইটের কুকিং চ্যানেলে আজকে একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক শুভেচ্ছা। আজ হচ্ছে গুড ফ্রাইডে, যে জিসাস ক্রাইস্টকে যেখানে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, সেরকম একটি দিন। ওনাকে এই স্যাক্রিফাইসের জন্য মৌন ব্রত রাখা হয়েছিল, সেই দিনটি গুড ফ্রাইডে হিসাবে সেলিব্রেট করা হয়। তো চলুন আমরা সবাই মিলে ওনার অনারে বা ওনার জন্যে আমরা মৌন ব্রত কিছুক্ষণ 2 মিনিট পালন করি। আচ্ছা, তারপর আমরা এখানে আমি এখন নিয়ে আসছি আপনাদের জন্য সুজির মিষ্টি বরফি একটা রেসিপি। তো এখানে আমি কি করব, 1 বাটি পরিমাণ সুজি, প্রায় 200 গ্রাম হবে, নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন ভর্তি করে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে গরম হওয়ার পরে, ঘিটা মেল্ট হওয়ার পরে 1 বাটি 225 গ্রাম সুজি দিয়ে দিয়েছি। তারপরে এটা একটু নাড়াচাড়া করে দিলাম। বড় চামচে 4 থেকে 5 চামচ দিয়েছি মিল্ক পাউডার, আর সুজির হাফ বাটি দিয়েছি চিনি আমি গুঁড়ো করিনি, এরকমই দিয়েছি, কোটা চিনি দিয়ে বেশ কিছুক্ষণ 2-3 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে তারপর সুজিটাকে খুব ফ্রাই করব না, কিন্তু সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু রান্না করে নেব। তারপর আমি কি করব, এখানে দিয়ে দিব 1.5 বাটি পরিমাণের ফুল ফ্যাট মিল্ক। এখানে আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, তো আমি প্যাকেটের দুধ ইউজ করেছি। করে লো টু মিডিয়ামে রেখে আঁচটাকে আমি এটাকে নাড়তে থাকবো, কেন হাই ফ্লেমে এটাকে বাড়িয়ে রাখা চলবে না। সুজিটা তাহলে খুব চটজলদি দলা পাকিয়ে যাবে বা পুড়ে যাবে। রেখে আমি এটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট নাড়তে থাকবো। নাড়তে যখন দেখবো আস্তে আস্তে একটা ডোয়ের আকারে হয়ে গেছে, কড়াই থেকে ছুটে আসছে, তখন আমি এটাকে নামিয়ে নেব। একটা ট্রেতে একটু ঘি মাখিয়ে, আপনারা চাইলে এখানে সাদা তেলও লাগাতে পারেন, তো আমি এটা এখানে ঘি একটু ব্রাশ করে তারপর এই ডোটা ঢেলে দেব একটু ঠান্ডা করে। তারপর আমি হাত দিয়ে চেপে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য একটু রেখে দেব, এটা একটু শক্ত হওয়ার জন্য। তারপর আমি এটাকে বরফির আকারে শেপে কাটবো। আর আপনাদের যদি হাতে সময় কম থাকে, তাহলে আপনারা নর্মাল ফ্রিজে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিতে পারেন। তারপর আমি কি করব, এখানে 1 ঘন্টা পর এটাকে নিয়ে একটা ছুরিতে সামান্য একটু তেল ব্রাশ করে ওই ছুরিটা দিয়ে আস্তে আস্তে কাটবো। এইটা আপনারা নিজেদের, আমি চৌকো শেপে কেটেছি, আপনারা ডায়মন্ড শেপ দিতে পারেন, রাউন্ড শেপ দিতে পারেন, এটা নিজেদের রুচি বা পছন্দ অনুযায়ী আপনারা শেপটা করে নিতে পারেন। তো এইভাবে কেটে আমি এখানে একটু চেরি উপর দিয়ে সাজিয়ে দিয়েছি। চাইলে আপনারা এখানে কাজু, কিশমিশ বা পেস্তা আপনারা এখানে গার্নিশ করতে পারেন। এটা একটু খাওয়ার টেস্ট থেকেও দেখতে ভালো লাগে তাই। তো যাক, আমার এই বরফি বা সুজির সন্দেশ যেটাই বলুন, সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য, খাওয়ার জন্য। খুব সামান্য উপকরণ, বাড়িতে উপকরণ যেগুলো থাকে হাতের কাছে জিনিস, সেগুলো দিয়েই এই মিষ্টিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা চাইলে বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও এটা সার্ভ করতে পারেন। আর অবশ্যই নিজেরা তা খেতে পারেনি, আর ঠাকুরের ভোগ হিসাবেও এটাকে দেওয়া যেতে পারে। তো আপনাদের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি যদি দেখে ভালো লাগে একটা লাইক করবেন, অবশ্য শেয়ার করবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিলে এটা নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ আসছি, আমি আবার আসবো নতুন সময়ে নতুন ভিডিও নিয়ে।
ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।